হত্যা মামলার পর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির মামলা করল দুদক। জালিয়াতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের জালে ফেসেছেন গণপূর্ত ও রাজুকের ১৪ জন কর্মকর্তাও। গেলমান শফির রিপোর্ট। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে গেল ২৬ ডিসেম্বর শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের মাত্র ১০ কার্য দিবসের মাথায় মামলা করল দুদক। নথি বলছে, রাজধানীতে কারোর নামে বাড়ি বা প্লট থাকলে তিনি রাজুকের প্লট পাবেন না, কিন্তু পুতুলের নামে ধানমন্ডি ও গুলশানে প্লট থাকার পরও নিয়মের তোয়াক্কা না করেই পূর্বাচলে ১০ কাঠার প্লট দেয় রাজুক। ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও, আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭ অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ প্রদান এবং তিনি জনাব সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। দুদক বলছে, প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে তার মেয়ের নামে অবৈধভাবে প্লট বরাদ্দ নেন। মামলায় আরও আসামি করা হয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার, সাবেক রাজুক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ ১৪ জনকে। জনাব সাইমা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট ১৬ জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। পর্যায়ক্রমে শেখ হাসিনার পরিবারের নামে পূর্বাচলে আরও ৫০ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদক ৫টি মামলা করবে বলে জানা গেছে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা।